আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছে তাদের জন্য অনেক ধন্যবাদ। আর যারা এখনও করেনি তারা অবশ্যই করে কিন্তু এক্ষুনি গিয়ে করে নাও। আর এরকম ভালো নতুন নতুন অনেক ভিডিও তোমরা কমেন্ট করে জানাবে, কোনো রেসিপি চাইলে আমি করে দেবো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো আজকে মানে রেসিপিটার জন্যই আমি ভিডিওটা করছি। শরীরটা তো ভালো না, তাও করছি, কেননা রেসিপিটা আমি আজকে প্রথমবার ট্রাই করছি। কেমন হবে জানি না। তো আমাদের শ্রাবণ চলছে, নিরামিষ, তো ভাবলাম আজকে নিরামিষই একটু বিরিয়ানি তৈরি করি। নিরামিষ বলতে পেঁয়াজ রসুন দেবো, পেঁয়াজ রসুনটা খায়, মাছ মাংস ডিম চলবে না। তো দেখো আজকে পনির দিয়ে বিরিয়ানি তৈরি করব। তো চলো দেখতে থাকো, সাথে থাকো আর পাশে থাকো, এইভাবে আমাকে সাপোর্ট করো। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। যখনই প্রথম ভিডিও পাঠাবো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, চলো তো দেখতে থাকো। আমার রান্নাঘর পুরো ছিটানো আছে, চলো আমি দেখাচ্ছি কেমন করে ছিটানো আছে ব্যাক ক্যামেরায়। কি বলো তো, আমি যে বিরিয়ানি করবো এটা আমার ছেলে বলেছে ও বিরিয়ানি খাবে, আমার বড় বলেছে না আমি সোয়াবিনের তরকারি খাবো, আর আমার শাশুড়ি মা চিনি খাবেন ডাটা চচ্চড়ি। তো এক একজন এক এক রকম। তো তার জন্য আমার বরের ওপর খুব রাগ হয়েছে। বিরিয়ানিটা তো খাই, কিন্তু আমার শাশুড়ি মা খান না, তো ঠিক আছে, তার জন্য আলাদা কিছু করে দেবো। কিন্তু আমার বর না, আমাকে সোয়াবিনই লাগবে। তো ওকে আজকে বিরিয়ানি দেবোই না, ওকে সোয়াবিনের তরকারি আর ভাতই দেবো, ডালও করবো না। চলো, তো পুরো ছিটানো আছে, দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরা করে। আমার রান্নার রুমটা বাবা মনে হচ্ছে চেনাই যাচ্ছে না, এদিক থেকে শুরু করে পুরো কিচ্ছু বাদ নেই, এত ছিটানো আছে। দেখো, তো এখানে আমি কেটে নিয়েছি আদা কুচি, গরম মশলাটা এখানে ছিল। দেখো আদা কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, আর এখানে আছে একটা ক্যাপসিকাম আর অল্প সামান্য পরিমাণে বিনস। আর এখানে আমার পনিরটা আছে, পনিরটা আমি খুলে দেখাচ্ছি। এটা আমার পনিরটা আছে, পনিরটা এখনো কাটা হয়নি। আর ছেলেকে দিয়ে আনলাম কেওড়া জল আর আতর, এই যে আতরটাও এনেছে, কেওড়া আতর। এখানে আছে টমেটো, এখনো মশলা করিনি। আর দেখো সয়াবিন করব বলে আলাদা সয়াবিন নিয়ে নিয়েছি, পেঁপে দিয়ে শুধু সয়াবিন করব, একটাও আলু দেব না। আর এই যে ডাটা চচ্চড়ি করব। আর দেখো আমি ভাতটাও করে নিয়েছি। ভাতটা চাল ফুটেছে, তারপর আমি এর মধ্যে এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে একটু সামান্য অল্প পরিমাণে ঘি দিয়ে আমি ভাতটাকে হালকা ফুটিয়ে আমি রেখে নিয়েছি। ভাতটা ঠান্ডা হোক। আর এখানে আমার বিরিয়ানির জন্য আলুটা বয়েল করে নিয়েছি। আর কুকারে আমি ডাটাটা আমি করে নেব। আর এটা আমি কালকে কি ভাজা করেছিলাম, তো কড়াইটাতে তেল আছে, এতেই আমি সোয়াবিনের তরকারিটাও করে নেব। তো চলো আমি মশলা টশলাগুলো আগে করে নিই, তারপরে আমি সব চাপিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো সাথে থাকো আর দেখতে থাকো। এই দেখো আলুগুলো আমি এই গামলাটার মধ্যে উঠালাম, কেননা এর মধ্যে আমি বিরিয়ানিটা সাজাবো। তো আলুগুলো আমি কুকারে সিটি দেওয়ার পরে আমি তেলের ওপর হালকা করে ভেজে নিয়েছি। আর এখানে দেখো পনিরের পিসগুলো, বড় বড় পিস, এগুলোকেও হালকা করে একটু ভেজে নেব, কেননা যদি না ভাজি একদম নরম তো ভেঙে যেতে পারে, তার জন্য হালকা ভাজবো। বেশি ভাজলে আবার কি বলো তো, কেমন একটু রাবার ভাব হয়ে যায়। তো তার জন্য দেখো পনিরটাকে আমি একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি। ভেজে তুলে তারপরে আমি একটু ক্যাপসিকাম আর বিনসটাও একটু ভেজে নেব। তো চলো ভাজা হোক। আমি ভেজে নিয়েছি। এখানে হচ্ছে পনিরটা তলাই আছে, আর ওপরে ক্যাপসিকাম আর হচ্ছে বিনসটা ভেজে নিয়েছি। আর এখানে দেখো মিক্সার গ্রাইন্ডারে মশলা, দেখো এখান থেকে আমি সয়াবিনের তরকারিতে একটু দিলাম, আর পেস্টটা বাকিটা আছে। আর এখানে দেখো কড়াইতে তেলটা গরমের পর ছিলই, ওর মধ্যে পেঁয়াজটা দিয়ে, পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো। দেখো আমার সোয়াবিনের তরকারিও রেডি হয়ে গেছে, আমি দেখাচ্ছি পরে। এক হাতে ক্যামেরা করে এক হাতে রান্না করে সত্যি খুব মুশকিল ব্যাপার, কিন্তু সায়ন ধরে দেয়। ও গেল একটু দরকারে বাইরে,
আমি কোনটা কি দেখাবো কিছুই বুঝতে পারছি না। ক্যামেরাটাও এক হাতে, এটা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দিলাম, দেওয়ার পর এবার কষিয়ে নেব। এবার পরিমাণ মতো এতে আমি নুন, হলুদ, লঙ্কা, আমি কাঁচা আর পাকা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। নুন দেব, হলুদ দেব, আর একটু জিরা গুঁড়ো দেব, আর দেব সামান্য একটু রং হওয়ার জন্য একটু লঙ্কার গুঁড়ো, মানে কালারটা হওয়ার জন্য দেব। তো মশলাটা আমি কষিয়ে নিই, কষিয়ে নেওয়ার পর দেওয়ার পরে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে থাকো আর সাথে থাকো। দেখো বন্ধুরা, পুরো কষানো হয়ে গেছে। কষানোর পরে জল দিয়েছি। জলটা বেশি না, পরিমাণটা মানে পুরোটা একদম শুকিয়ে নেব। দেখো একদম শুকিয়ে নেব, কেননা বিরিয়ানিতে ঝোল ঝোল দিলে মনে হবে যে ভাত পনিরের তরকারি দিয়ে মেখে নিয়েছি। তো একদম শুকিয়ে নেব, নিয়ে ঝরঝরা বিরিয়ানিটা হবে। তো দেখো এটা পুরো টেনে যাক তরকারিটা, তারপর দেখাচ্ছি। পনিরটা হয়ে গেছে একবারে শুকনো শুকনো। আর এখানে দেখো আমি হাঁড়িটার মধ্যেই করব। হাঁড়িটার মধ্যে আমি ঘি লাগিয়ে নিয়েছি। আর এই যে ভাতটা এবার আমি সাজাবো। তো ভাতটা সাজানোর জন্য হাঁড়িতে এক ফোড়ন আগে ভাতটা দেব, দেওয়ার পরে আর হাঁড়ির তলাতেই আলুটাও রয়ে গেছে। তারপরে এক ফোড়ন পনিরটা দেব, দিয়ে এইভাবে দিয়ে সাজিয়ে নিই। সাজিয়ে নেওয়ার পরে দেখাচ্ছি, কেননা পুরোটা তোমাদের সাথে দেখাতে পাচ্ছি না যে কি করে সাজাচ্ছি। এক হাতে ক্যামেরা, তো এক হাতে ভাতগুলো দেওয়াও যাবে না, তার জন্য এইভাবে কি অসুবিধা হচ্ছে, এইভাবে আমি করে দেখাচ্ছি। ঠিক আছে, তো দেখো আমি একটু সাজিয়ে নিই, তারপর দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি পুরো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। সাজানোর পরে আমি দেখো ফোড়ন করে এক ফোড়ন মানে আলু টালু সবই দিয়েছি। ওইভাবে করে এক হাতে ক্যামেরা বলে আমি দেখাতে পারলাম না। তো এইভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। তারপর সামান্য একটু মানে তোমার এই আতরও দিয়েছি, যে একটু সেন্ট হওয়ার জন্য। তো দেখো হাঁড়িটা, মানে বিরিয়ানিটা অনেকটাই কম আছে, হাঁড়িটা বড় আছে, কিন্তু এটাতেই করেই আমি চালটা করেছিলাম। তো ভাতটা ঝরঝরা হবে বলে তো ভাতটা সুন্দর হয়েছে। তো গ্যাসটা দেখো একবারে লো ফ্লেমে দিয়ে রেখেছি, আস্তে আস্তে হতে থাকতো। এটা চারিদিক দিয়ে একটু আটকে দিলেও ভালো হতো, কিন্তু সে দরকার নেই। এটা তো তোমার নর্মাল পনির বিরিয়ানি, তো সেরকম আমি একটু নাড়িয়ে দেবো একটু পরে, একটু হয়ে যাক নিচে। এমনি হাঁড়িতে লাগবে না, ঘি লাগানো আছে। ঠিক আছে, চলো তাহলে হয়ে যাক। হয়ে যাওয়ার পরে তোমাদের বেড়ে নিয়ে পরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার বিরিয়ানি রেডি। আমি সেরকমভাবে রেসিপিটা শেয়ার করতে পারলাম না। দেখো বেড়েও নিয়েছি। সব এখানে পরিষ্কার হয়ে গেছে, আমার রান্না বান্না হয়ে গেছে। দেখো বেড়ে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে। তো এটা পেঁয়াজ কেটে নেব, শসা কেটে নেব, তো ওর সাথে খাবো। ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে। বাড়িতে তৈরি করে এইভাবে খেয়ে দেখবে, খুবই টেস্টি একটা খাবার। তো আমার আজকে আমি প্রথম করেছি, কিন্তু মনে হচ্ছে দেখে যেমনি বিরিয়ানি সেন্টও আছে আর খুবই সুন্দর, শুধু চিকেন মাটনের বদলে পনির আছে। তো দেখতেও খুব সুন্দর হয়েছে। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছে তাদের জন্য অনেক ধন্যবাদ। আর যারা এখনও করেনি তারা অবশ্যই করে কিন্তু এখনই গিয়ে করে নাও। আর এরকম ভালো নতুন নতুন অনেক ভিডিও তোমরা কমেন্ট করে জানাবে, কোনো রেসিপি চাইলে আমি করে দেবো। ঠিক আছে, তো আজকের মতো ভিডিও এতটাই। আবার দেখা হবে সামনে নতুন অন্য কোনো ভিডিওতে।